ক্ষীরাম ঘরে শোয়াতে নিয়ে যাচ্ছিলেন, পা পিছলে পড়ে গেছেন, বিগ্রহের পা ভেঙে গিয়েছে গো। হ্যাঁ বলিস কি? চল তো দেখি কি অমঙ্গল, কি অমঙ্গল, উফ কি অমঙ্গল। বিগ্রহ ভেঙে যাওয়ায় মন্দিরে নানা সমস্যা দেখা দিল। ভাঙা মূর্তিতে কি পুজো হয়? নানা প্রশ্নে মথুরবাবু বিপন্ন। চারিদিক থেকে শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ডেকে পাঠানো হলো। নানা তর্ক বিতর্কের পর তারা সিদ্ধান্ত দিলেন যে মূর্তি বদল করতে হবে। ভাঙা বিগ্রহে পূজা অশাস্ত্রীয়। মথুরবাবুর মন ভেঙে গেল। হঠাৎই তার নজর পড়ল গদাধরের দিকে। আনন্দ ঘন জ্যোতির্ময় নয়ন। শুনেছ তো সব, এখন তুমি কি বলো? যেমন সব পণ্ডিত তেমন তাদের কথা। আচ্ছা, রানী রাসমণির জামাইয়ের যদি আজ ঠ্যাং ভাঙত তাহলে রানী কি করতেন? জামাইকে কি গঙ্গায় ফেলে দিয়ে নতুন জামাই আনতেন? ওহো, তা কেন জামাইয়ের চিকিৎসা করা হতো। তা এখানেও তো তা করলেই হয় গো সেজবাবু। আমি নিজেও ভাঙা পা জুড়ে দেবো ক্ষণ, দেখবে ধরতেই পারবে না। কিন্তু পরে যদি লোক বলে রানী রাসমণির মন্দিরের রাধা গোবিন্দের পা ভাঙা? তোমার কি বুদ্ধি গো সেজবাবু? যিনি অখণ্ড মণ্ডলাকার তিনি আবার খণ্ড হন কি করে গো? ভাঙা হন কি করে? বিশ্ব সংসার তোমারই অংশ, তুমি মাত্র পূর্ণ হে। বিশ্ব সংসার তোমারই অংশ, তুমি মাত্র পূর্ণ হে। সবারই মাঝে তুমি বিরাজ, সবারই মাঝে তুমি বিরাজ। তুমি বিনা সব শূন্য হে। বিশ্ব সংসার তোমারই অংশ, তুমি মাত্র পূর্ণ হে। বিশ্ব সংসার তোমারই অংশ, তুমি মাত্র পূর্ণ হে। একদিন দক্ষিণেশ্বরে হাজির হলো হৃদয়। সম্পর্কে গদাধরের ভাগ্নে, যদিও বয়সে বছর চারেকের বড়। ওরে কে রে, হৃদে নাকি? তা তুই এখানে কেমন করে এলি? তা মামা সে এক কাণ্ড। বর্ধমানে গেছিলাম চাকরি বাকরির সন্ধানে। তা সে লবডঙ্কা। চাকরি বাকরির সন্ধানে গিয়ে কিছুই পাওয়া হলো না, শুধু চারিদিকে ঘুরে ঘুরে মরলুম। তা খবর পেলুম আমার মামারা রানী রাসমণির মন্দিরে পুজুরি হয়েছে। তাই ভাবলুম যাই দেখি যদি একটা কিছু হিললে হয়ে যায়। তা বেশ তো ভারী আনন্দের কথা রে হৃদে। ও হৃদে, তুই এখানটাই থেকে যা। ও দাদা সেজবাবুকে বলে কিছু একটা কাজের ব্যবস্থা ঠিক করে দেবে রে। তুই ভাবিস নে। হ্যাঁ, এখানে এই গঙ্গার ধারে আয় না মামা ভাগ্নে মিলে দুজনে খুব মজা করে থাকি। কি হলো হৃদে, কিছু বলছিস না যে? তাহলে তো দারুণ হয় গো মামা, তাহলে তো দারুণ হয়। আর যাও হলো না হৃদয়ের। শ্রীরামকৃষ্ণ শিব হলে হৃদয় ছিল তার নন্দী। শ্রীরামকৃষ্ণ গাছ হলে হৃদয় ছিল তার ছায়া। 1865 সাল। একদিন নির্জনে ধ্যানে বসেছে গদাধর। হঠাৎ তার মনশ্চক্ষে ভেসে উঠল এক সন্ন্যাসীর মূর্তি। নগ্ন দেহ, বিশালকায় তেজস্বী চেহারা, কোটিতে কৌপিন পর্যন্ত নেই, মাথায় দীর্ঘ জটা। এই জটা জুটোধারী সন্ন্যাসী আপনি কি তোতাপুরী?